আজকে আছে তারা এই রক্তদান করছে, তার সঙ্গে গণেশ পুজো প্রত্যেক বছর ওরা করে। আমি আসি 25 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বরের সংযোগস্থলে গৌরমাতা সুশীলা চ্যাটার্জি আছে, সুশীল আছে, প্রগতিকা এবং আমাদের এখানে হরিজন বস্তিকে পরিচালনা করে। অত্যন্ত সাংগঠনিক ছেলে, খুব ভালো কাজ করছে। এটুকু বলা সাধারণত হরিজন সংঘের যারা সভ্য আছে তারাই এই পুরো উদ্যোগ নিয়ে, আমরা পাশে থাকি বটে, কিন্তু ওরাই পুরোটা উদ্যোগ নিয়ে করে। গণেশ পুজো এবং তার সঙ্গে রক্তদান শিবির, এটা প্রতি বছরই ওরা করে আসছে। প্রতি বছরের মধ্যে বছরও তারা করছে। এরা বিভিন্ন আমাদের যে সমাজের যে পরিষেবা, সকালবেলা উঠলেই এরা যে পরিষেবাটা দেয়, এই পরিষেবাটা যদি এরা ঠিকমতো না দেয় তাহলে মানুষ অনেক অসুবিধায় পড়বে, বিপদে পড়বে। তাই সেই পরিষেবাটা দিচ্ছি, এবং সকালবেলা সকলের বাড়ির সামনে রাস্তাঘাটে, সেই সঙ্গে এরা এইরকম সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িত এবং আমরা তাদের পাশে থেকে আমরা যেটা আমার বক্তব্য একটু আগে বললাম, যে পশ্চিমবঙ্গের কালচার এমন একটা কালচার যেটা আমরা পুজো অর্চনা করি, সামাজিক কাজও করি। পুজো অর্চনার মধ্য দিয়ে দুর্গা পুজো হোক, গণেশ পুজো হোক, জগন্নাথ পুজো হোক বা অন্য কোনো পুজো হোক, সেই পুজোর মধ্যে দিয়ে কীভাবে মানুষের সেবা করা যায় আমরা সেই ব্যাপারে সবসময় ভাবি। আপনারা দেখুন যে গণেশ পুজো হচ্ছে, এর সাথে সাথে রক্তদান শুরু হচ্ছে। গণেশ পুজো আমাদের উৎসবের সূচনা। গণেশ পুজো সবার প্রথমে হয়, এরপর এক এক করে সমস্ত পুজো আমাদের আরম্ভ হয়ে যাচ্ছে। দুর্গা উৎসব আমাদের বড় উৎসব। তো আমরা সবসময় এটা মাথায় রাখি যে যে কোনো পুজো উদযাপন আমরা যখন করবো, সেটা দুর্গা পুজো, কালী পুজো, যে কোনো পুজোই হোক না কেন, সেই পুজোর সাথে সাথে যদি সামাজিক কোনো কাজ আমরা করবো। পুজোর যেমনি আমরা একটা বড় কালী পুজো করি, সেই কালী পুজোর সাথে সাথে আমরা চেষ্টা করি দুস্থ ছাত্রছাত্রীদের কিছু বই, খাতা, পেন, ব্যাগ দিয়ে সাহায্য করতে, বা যারা খুব অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ তাদেরকে শীতবস্ত্র, কম্বল দিয়ে সহযোগিতা করতে। তো আমাদের এটা একটা ব্যাপার আছে যে আমরা যে কোনো পুজো, সেই পুজোর সাথেও সামাজিক কাজকে যুক্ত রাখি। যে পুজো চলবে, সাথে সামাজিক কাজই চলবে। আর তাছাড়া যে সামাজিক কাজ আমরা আলাদাভাবে করি, সেটা আমরা পুজোটা কত বছরে করার মতো? 16 বছরে। এত সুন্দর একটা ঠাকুর করেছো, খুব সুন্দর যে এই ঠাকুরের মূর্তিটা এনেছো, কী করে প্ল্যান করছো? জীবনে একটাই শিক্ষা পেয়েছি, যার গুরুদেব যদি মাস্টার যদি ভালো থাকে না, তাহলে সেই ছেলেটা নিশ্চয়ই এগোবে। তা আমার গুরুদেব ইনাদের আশীর্বাদে আজকে যেইটুকু, যেই হরিজন আগে ছিল, এখন হরিজনকে যেভাবে তৈরি করেছি, জানি না আগামী দিন আর কতদিন নিয়ে যেতে পারবো, সেই চেষ্টাটা চালিয়ে। পক্ষ থেকে সম্মান জানিয়ে একটি পেমেন্ট করে দেওয়া হবে এই